ফুডি ফুড আর.কে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের এই চ্যানেলে দেখানো হবে আমরা কিভাবে দেশি মুরগি রান্না করলাম। প্রথমে মুরগিটাকে ভালো করে বেছে নিয়েছি, তারপরে একে ঝলসে নিলাম। ভালো করে ঝলসাতে হবে যাতে কোনো পালক না থাকে। এবার একে ভালো করে কেটে নিতে হবে। আমরা এখানে ছোট ছোট পিস করব, কিন্তু আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন। অনেকগুলোই কিন্তু পিস বেরিয়েছে। আজকাল এই দেশি মুরগি কিন্তু খাওয়ার প্রচলন কমে গেছে, কারণ দামও বেড়ে গেছে আর এগুলো সেরকম পালনও করা হয় না। তাই লোকের কিন্তু ব্রয়লারের দিকে ঝোঁক বেশি। কাটা হয়ে গেছে ভালো করে, এবার ধুয়ে নেব। কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে কোনো কিছু না থাকে। আমরা এখানে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। একদম রেডি আমাদের এই পিসগুলো। এখন কড়াই নিয়ে নিয়েছি আর নিয়েছি অনেকগুলো পেঁয়াজ। মশলা আগে থেকেই বাটা আছে। ঢেলে দেব তেল। আমরা সরষের তেলই ইউজ করি রান্নাতে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এতে দিয়ে দিব লবণ, হলুদ, যাতে একটু গলে যায়। এটা দিয়ে কিন্তু আমাদের পুরো গ্রেভিটা হবে। অনেকেই টমেটো বা দই দেয়, কিন্তু আমরা এটাকে সিম্পলভাবেই রান্না করি। আমাদের গ্রামে বা বাড়িতে, আমাদের বিশেষ করে আমাদের বাড়িতে এইভাবেই রান্না হয়। ভালো করে নেড়ে নেব যাতে লেগে না যায় তলায়। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার তেজপাতা দিয়ে দেব। এবার একে একে সব আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়া হচ্ছে। লবণ দিয়ে দিলাম। হলুদ আগেও দেওয়া হয়েছিল, তবে এবারও একটু দেওয়া হলো, কালারটা ভালো আসবে বলে। ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মাংসগুলো দিয়ে নাড়তে থাকবো। ভালো করে নাড়তে হবে যাতে মশলা ভালো করে সব মাংসতে লেগে যায়। ভালো করে মশলা লেগে গেলে এবার কিন্তু একটু কষিয়েই জল ঢেলে দেব। ব্রয়লার থেকে এই মাংসতে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার দেখতে পাচ্ছেন আপনারা জল টেনে নিয়েছে আর অনেক কষা হয়ে গেছে, কিন্তু এই মাংসটা এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও জল ঢালা হলো। জল কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে না, মাংস বরাবরই আমরা জল দিয়ে দিয়েছি।
এবার ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমাদের এই মাংস রেডি। এই মাংস কিন্তু পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। পোলাওয়ের ভিডিও আমি আবার অন্য ভিডিওতে দেব। ভিডিওটা লং হওয়ার কারণেই দেওয়া হলো না। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দেশি চিকেন বানিয়ে নিতে পারেন। এবার খাওয়ার পালা। আজকে দেশি চিকেনের সঙ্গে হয়েছিল প্লেন পোলাও। পোলাও আমার খেতে খুব ভালো লাগে, আর মা আমাকে দিয়েছে লেগ পিসটা। সেই টেস্টি ছিল খাবারটা। আপনারাও এবার চটপট করে বানিয়ে নিন বাড়িতে আর খেয়ে নিন।